আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি আজকে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হোয়াইট সস বানানোর প্রসেসিংটা। এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি। প্যানটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা এখানে চাইলে আপনারা একটু বেশিও নিতে পারেন। যতটুকু হোয়াইট সস বানাবেন সে অনুসারে আপনারা ঘি এবং ময়দাটা অ্যাড করবেন। আমি এইখানে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে হালকা গরম করে নিলাম এবং পুরো প্যানের মধ্যে ঘিটা ছড়িয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে আপনারা আটাও ইউজ করতে পারেন, তবে আমার বাসায় ময়দা ছিল সেই জন্য আমি ময়দাই দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো আমি ময়দা দিয়েছি। ঘিয়ের পরিমাণ অনুসারে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যখন একটু ঘিটা কম হয়ে যাবে চাইলে আপনারা ঘিটা অ্যাডও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে আরও ভালো হয়। আমি এইখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে সেটা ঘিয়ের সাথে ভালো করে স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। যদি হাই থাকে তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে আর একটা বাজে স্মেল আসবে, যেটা পুরো হোয়াইট সসটার স্মেলটাই নষ্ট করে দিবে। অথেন্টিক কোনো স্মেলটাই আপনারা পাবেন না। অথেন্টিক স্মেল পেতে গেলে অবশ্যই চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। আমি এখন অ্যাড করে দিব তরল দুধ। দুধের পরিমাণটা আমি 1 কাপের একটু বেশি নিয়েছি। দুধ যত বেশি নেবেন তত মজা হবে সসটা। আমি একসাথে পুরো দুধটা অ্যাড করিনি, অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে ময়দাটা মিক্সি করে নিচ্ছি, যেন কোনো ধরনের ময়দার দলা বা গোটলা পেকে না থাকে। এখন আমি আবার একটু দিয়ে আবার মিক্স করে নিব। তবে আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। আমার এখানে একটু জটলা বা গোটলা পেকেছিল, সেই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। অনেক বেশি সফট এবং মিষ্টি হয়ে গিয়েছিল। এখন আমি এটা ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। দেখেন বারবার কিন্তু এটা এরকম দলা পেকে যাচ্ছে। তো দুধটা দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেটা নেওয়া হয় নাই। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে সস। তবে তার আগে বাকি কিছু উপকরণ দেওয়া বাকি আছে, চলুন আমরা সেগুলো এক এক করে দিয়ে ফেলি। এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ, পুরোটাই স্বাদ অনুসারে। আর আমি চুলার আঁচটা কিন্তু একেবারে লো রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচ, দিয়ে দিলাম এইখানে স্বাদ মতো চিনির পরিমাণটা আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, আবার কম চাইলে কম দিতে পারেন। আমি একটু ঝাঁঝালোভাবে রেখে দিতে চেয়েছিলাম, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন এটাকে ভালোভাবে আবার আমি মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এটা যখন একেবারে মিহি হয়ে যাবে তখন এটাকে সার্ভ করে নিতে হবে। দেখেন আমি ব্লেন্ডার করে এটাকে একেবারে মিহি করে নিয়েছি। আপনারাও ব্লেন্ড করে নিলে বেশি ইজি হয়ে যাবে। আমার হাতে অঢেল সময় ছিল না, এর জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এই সসটা রেডি করার পরে আপনারা ফ্রোজিং করে রেখে দিতে পারেন। আমি ফ্রোজিং করে রেখে দিব দেখে এটাকে একটু শক্ত করে বা একটু ঘন করে করেছিলাম। পরবর্তীতে এটা দুধের সাথে মিক্স করে আপনারা বার্গার, পিৎজা বা শর্মার সাথেও অ্যাড করতে পারেন। আমি বাসাতে শর্মা রেডি করেছিলাম, সেটার ভিডিওটা ভেরি সুন পাবেন। এই তো হয়ে গেছে খুবই সহজ প্রসেসিংয়ে হোয়াইট সস। কেমন হয়েছে কমেন্টসে সবাই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। যখন এরকম ঘন বলক উঠে যাবে তখনই বুঝে যেতে হবে সসটা পারফেক্টলি হয়ে গেছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।